হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে দুর্গাপুজো, দুর্গাপুজোকে সবাই আগাম শুভেচ্ছা দুর্গাপুজোর। তো সামনে দুর্গাপুজো, আমি একটা লাইন কথা বলতে চাই। দেখো, সামনে দুর্গাপুজো আছে, আশা করি তোমরা সবাই এত তাড়াতাড়ি পড়াশোনা গোটাওনি। তো পড়াশোনাটা আগে বজায় রাখতে হবে, তারপরে আমাদের পুজোটা। কিন্তু পুজোটা অবশ্যই পুজোতে ছুটি কাটাতে হবে, কারণ পুজোর টাইমে পুজোতে ছুটি কাটাতে হবে। তখন পড়াশোনা করলে চলবে না, তবে আমাদের মাইন্ডটা ডিস্টার্ব হবে, ডিস্ট্রাকশন হবে। তাহলে ছুটির টাইমে ছুটি কাটাতে হবে, পুজোর টাইমে পুজো। কিন্তু পুজোর সময় কেউ যাবে মাতাকে দেখতে, কেউ যাবে মাতার মেয়েকে দেখতে। তো একটা কথা মাথায় রাখবে, ছেলেদেরকেও বলছি মেয়েদেরকেও বলছি, ছেলেরা কখনো মেয়েদের মিষ্টি হাসি আর মেয়েরা কখনো ছেলেদের মিষ্টি কথায় ফাঁসবে না, নয়তো জিন্দিগি হয়ে যায়গা ঝান্ড আপ লোগোं का। তো আমরা আজকে স্টার্ট করবো 24 নম্বরের চ্যাপ্টার। এটাই তো 24 নম্বরের চ্যাপ্টারে আমাদের কি রয়েছে। প্রথমে 24 নম্বরের চ্যাপ্টারে আমাদের আগের অঙ্কগুলো পুরো কমপ্লিট করে দিয়েছি। আমরা 10এরটা স্টার্ট করছি, 10এর আগেরটা। তো আমরা পুজোর আগে ঠিক করে নিয়েছি, পুজোর আগে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করে দেবো। তো আশা করি তোমরা তার সাথে সাথে চালিয়ে যাবে, কারণ আমাদের পড়াশোনাটাও ঠিক মতো চালিয়ে যেতে হবে। পুজোর আগে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, তাহলে টেনশনটা মুক্ত হয়ে যাবে তোমরাও। তারপরে পুজোর পরে যে দুটো চ্যাপ্টার বাকি থাকবে, ওটা আরামসে হয়ে যাবে তোমাদের এই মাসেই, কোনো ব্যাপার নেই। তো স্টার্ট করা যাক ম্যাথটা আজকে। 24 নম্বরের অঙ্কটা আমরা কি বলেছে সেটা দেখে নেবো, ঠিক আছে। তো আমি পুরো কোয়েশ্চেনটা টুকি নেই এখানে, কারণ বোর্ডটা পুরো ভর্তি যাবে, কারণ তোমরা দেখে বুঝতে পারছো যে কোয়েশ্চেনটা কতটা বড় রয়েছে। প্রথমে দেখো, আমাদের বলেছে অকেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস, ঠিক আছে। তো আমরা সেটাই করেছি, একটা অকেন্দ্রীয় বৃত্তের আমরা কি করেছি, এ ও বি একটা ব্যাস অঙ্কন করেছি। তারপর বলেছে দেখো, এবং বৃত্তের ওপর সি যে কোনো একটি বিন্দু, এবং সি একটা যে কোনো বিন্দু নিতে বলেছে, তোমাদের ইচ্ছা মতো নিতে পারো। তারপর বলেছে এবার এ সি এবং বিসি ও ওসি কে যুক্ত করলাম। এবার কি বলেছে, এসি ওসি এবং বিসি কে যুক্ত করলাম, এটার সাথে এসি কে আর ওসি এবং বিসি কে যুক্ত করা হলো। তারপরে আমাদের কোয়েশ্চেনটা দিয়েছে দেখো, tan ABC ইকুয়ালস আমাদের দিয়েছে cot ACO, এই দুটোকে আমাদের প্রমাণ করতে দিয়েছে। তাহলে প্রথমে আমরা কি করবো, প্রমাণ করে নেবো। প্রমাণ কিভাবে করবো, চলো অঙ্কটা আমরা তাহলে করে দেখি এবার। তো স্টার্ট, এবার আমরা প্রুফটা করা স্টার্ট করি। কিভাবে করবো দেখো, প্রথমে আমাদের বলে দিয়েছে এটা একটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, tan AB কোণ ABC, এবার আমাদের ইকুয়াল বলে দিয়েছে cot ACO, এটা আমাদের প্রুফ করতে দিয়েছে। আমাদের বলে দিয়েছে কি, tan ABC এবং cot ACO আমাদের প্রুফ করতে দিয়েছে। তাহলে কিভাবে করবো দেখো, প্রথমে আমরা লিখে নেবো ত্রিভুজ একটা ওবিসি একটা পাচ্ছি আমরা এখানে, ত্রিভুজ ওবিসি, আর আমরা লিখে নিচ্ছি এখানে ত্রিভুজ কি লিখবো আমরা, ওবিসি। ত্রিভুজ আমাদের ওবিসি একটা রয়েছে, সেটা আমরা কি লিখতে পারি এখানে, ত্রিভুজ ওবিসি এর হচ্ছে আমাদের ওবি ইকুয়াল ওসি লিখতেই পারি অবশ্য, কারণ এটা দেখো ওবি এবং ইকুয়ালস আমরা ওসি। কারণ কি দেখো, আমরা এটা যেহেতু কেন্দ্রীয় বৃত্ত থেকে আমাদের প্রান্তে কোনো জায়গায় পৌঁছানো, মানে কি একটা বৃত্তের মধ্যে সেটা সব জায়গায় সমান হবে, কারণ সেটা কি আমাদের ব্যাসার্ধ পেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো, ওবি ইকুয়ালস ওসি লিখতে পারি আমরা, ওবি ইকুয়ালস হচ্ছে আমাদের ওসি, এটা লেখাই। তারপরে দেখো আমাদের বলেছে কোন, এটা কি লিখতে পারি দেখো, আমরা কোন ওসিবি ইউজ করতে পারি, কোন ওসিবি আমরা এটাকে লিখছি। তাহলে কোন ওসিবি, কোন ওসিবি সমান আমরা দেখো কিভাবে লিখবো, কোন ওসিবি কে আমরা এভাবে লিখতে পারি, কোন ওবিসি, কোন ওবিসি। কারণ কি, এখান থেকে এটা দূরত্ব আর এখান থেকে এটা দূরত্ব আমাদের দুটোই সমান হচ্ছে, তার মানে এটা আর এটা আমাদের সেম সমান হবে, ঠিক তো। তারপরে দেখো, কারণ একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু আমরা লিখতে পারি এখানে, যেহেতু অর্ধবৃত্তস্থ যখনই কোণ বলা হয়, তখন কি সেটা সবসময় সমকোণ হয়, এটা মাথায় রেখে দেবে। আমরা চাইলে লিখে নিতে পারি এখানে যে অর্ধবৃত্তস্থ, চলো লিখে নিই, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে আমাদের সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ আমাদের হচ্ছে সমকোণ। তো অর্ধবৃত্তস্থ কোণ যদি সমকোণ হয়, তার মানে দেখো এবার কোণ এসিবি, তাহলে এটার মানটা টোটালটা কত হবে, এটার মানটা টোটালটা হবে আমাদের সবসময় 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কোণ এসিবি ইকুয়ালস হচ্ছে আমাদের 90 ডিগ্রি। কোণ এসিবি সমান আমাদের কত হলো, তাহলে 90 ডিগ্রি। কিন্তু এখানে দেখো কোণ ওসিবি, এটার মান তাহলে কত হবে, আর তার সাথে আমাদের দিয়েছে কোণ এসিও, তাহলে এই দুটো মিলে আমাদের 90 ডিগ্রি হয়েছে, আমরা সেটাই লিখবো। তাহলে আমরা কি লিখবো, কোণ ওসিবি প্লাস হচ্ছে আমাদের কি, কোণ এসিও, তাহলে আমাদের ইকুয়ালস কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি, এটা পেয়ে গেল। তাহলে দেখো আমরা সেম ভাবে কি লিখতে পারি, কোণ ওবিসি প্লাস হচ্ছে আমরা কোণ এসিও, এটাকেও লিখতে পারি, কারণ একই তো ব্যাপার, কোণ ওবিসি এটার মান, আর আমরা কি লিখবো এসিও, তাহলে দুটোই কারণ কি আমাদের এই মানটা পেয়ে গেছিলাম, সমান পেয়েছিলাম, কোণ ওসিবি সমান হচ্ছে আমাদের ওবিসি। তাহলে আমরা লিখতে পারি এখানে কোণ ওবিসি প্লাস হচ্ছে আমরা কোণ লিখতে পারি এসিও,
সমান আমাদের কত হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা লিখতেই পারি। তাহলে এখানে আরেকটা জিনিস দেখে নাও, তাহলে আমরা এটা কি লিখে দেবো, এখানে আরেকবার চাইলে লিখে নিতে পারো যে যেহেতু যেহেতু আমরা কি পেয়েছিলাম কোণ, এটা লিখে নেবো। তাহলে কি লিখবো, কোণ ওসিবি সমান হচ্ছে আমাদের কত পেয়েছিলাম, কোণ ওবিসি। আশা করি তোমাদের এতটা টোকাই হয়েছে। তো টোকা যদি হয়ে থাকে তাহলে আমি কিছুটা মুছে দিচ্ছি, তাহলে তোমাদের অঙ্কটা পুরোটা টুকতে সুবিধা হবে। ঠিক আছে, মুছে দিচ্ছি। তাহলে কিছুটা বাকি রাখলাম, যদি তোমাদের টোকা না হয়ে থাকে। তাহলে দেখো আমরা কি পেলাম, কোণ ওসিবি প্লাস সমান আমরা পেয়েছি কোণ ওবিসি। এটা আমরা পেয়েছি লাস্ট, আমরা পেয়েছি কোণ ওবিসি প্লাস এসিও সমান আমরা কত পেয়েছি 90 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি যে কোণ ওবিসি ইকুয়ালস হচ্ছে আমরা কত পাচ্ছি, তাহলে কোণ ওবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস, কারণ এটা দেখো প্লাস রয়েছে, প্লাসটা এদিকে গেলে কি হয় মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস কোণ এসিও। এটা আমরা লিখতেই পারি। তারপরে আমরা কি লিখতে পারি দেখো, কোণ ওবিসি সমান কত হচ্ছে আমরা পাচ্ছি, তাহলে 90 ডিগ্রি। এটা তো আমরা পেয়েছি। তাহলে সরি, আমরা ডবল লিখে দিয়েছি। তাহলে আমরা এটাকে আবার লিখতে পারি দেখো, কোণ এবিসি ইকুয়ালস হচ্ছে আমাদের কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে কোণ এসিও। আমরা এটা লিখতেই পারি। দেখো কোণ এবিসি সমান আমরা কত পেয়েছি, কোণ এবিসি মানে এটা সমান আমাদের কত হচ্ছে 90 ডিগ্রি, টোটাল 90 ডিগ্রি মাইনাস এসিও। 90 ডিগ্রি মাইনাস কত পাচ্ছি, এসিও, কারণ এটা আর এই মানটা তিনটে ইকুয়াল ছিল আমাদের হিসাব অনুযায়ী। তাহলে আমরা এটা মাইনাস এটা করলে আমরা পেয়ে যাবো কোণ এসিও। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা দেখো এবিসি পেয়ে গেছি। এবার এবিসি পেয়ে গেছি, তার মানে এখানে আমরা কি লিখতে পারি যে ট্যান কোণ এবিসি সমান কত হচ্ছে, ট্যান কোণ এবিসি সমান হচ্ছে আমাদের ট্যান 90 ডিগ্রি মাইনাস কোণ কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কত হচ্ছে আমাদের সূত্র কি, সরি এখানে কোণ আমরা ব্র্যাকেট স্টার্ট করব, 90 ডিগ্রি মাইনাস কত লিখবো আমরা এখানে, কোণ এসিও। তাহলে দেখো আমরা এসিও পেয়ে গেছি। তার মানে কি আমরা এখানে কি লিখে দেবো এবার, কট, আমরা এটাকে লিখতে পারি কট কোণ এসিও। তাহলে আমরা এটা প্রুফ পেয়ে গেলাম, অ্যান্সার হয়ে গেল। তাহলে আশা করি তোমরা এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমি এখানে একবার মুছে দিচ্ছি এটা, তোমাদের বুঝতেই সুবিধা হবে যে আমাদের তাহলে অ্যান্সার হয়ে গেল, এটা আমাদের এটা সমান এটা আমাদের প্রুফ হয়ে গেল। তাহলে এখানে লিখে দিই আমরা প্রমাণিত বা প্রুফ। তো এতদূর পর্যন্ত পুরো অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো 10 এর একেরটা। এরপর আমরা স্টার্ট করবো 10 এর 2 কোনো জায়গায় কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো স্টুডেন্ট আমরা দ্বিতীয় অঙ্কটা যেটা স্টার্ট করবো, দ্বিতীয় অঙ্কটা তো আমাদের সেম বৃত্তের উপরই কাজ হবে, আমরা তাই আর আলাদা করে আঁকলাম না, তো এটাতে আমাদের কাজ হয়ে যাবে। তারপর দেখো আমাদের কোশ্চেনটা দিয়েছে সাইন স্কোয়ার কোণ বিসিএ প্লাস দিয়েছে সাইন স্কোয়ার কোণ এসিও ইকুয়ালস আমাদের 1 প্রুফ করতে দিয়েছে। এর আগেরটাতে আমাদের tan ইকুয়ালস আমাদের কট করে দিয়েছিল, এটা আমাদের 1 প্রুফ করতে দিয়েছে। 1 কিভাবে প্রুফ করব, তাহলে দেখো আমরা এটাকে সেম ভাবে একটু লিখব। প্রথমে আমরা এখানে লিখে দেবো কি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ আমাদের কি আছে, অর্ধবৃত্তস্থ কোণ মানে হলো আমাদের সমকোণ। তাহলে আমরা লিখে দেবো যেহেতু কোণ হচ্ছে আমাদের কি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে আমাদের কি হচ্ছে সমকোণ। তো যদি অর্ধবৃত্তস্থ কোণ আমাদের সমকোণ হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কোণ এসিবি সমান আমরা 90 ডিগ্রি আবার লিখতে পারি, কোণ এসিবি সমান কত ডিগ্রি হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে দেখো কোণ এসিবি সমান আমাদের এটা সমান কি, আমরা 90 ডিগ্রি পেয়েছিলাম এর আগে, তাহলে আমরা লিখে দিতে পারি যে তাহলে এটা আমরা কি লিখবো যে 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে সেম ভাবে কি লিখবো দেখো, কোণ বিসিও প্লাস কি লিখবো, কোণ এসিও আমরা এটা লিখতে পারি দেখো, কোণ বিসিও এবং কোণ এসিও টোটাল আমরা কত, এটা যদি পুরোটা 90 ডিগ্রি হয় তার মানে দুটো যোগ করে আমাদের 90 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা সমান দিয়ে এখানে লিখে দেবো 90 ডিগ্রি। তারপরে দেখো আমাদের কি করতে হবে, আমরা এটা পেয়ে গেলাম কোণ বিসিও প্লাস কোণ এসিও সমান আমাদের 90 ডিগ্রি পেয়েছি। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ বিসিও সমান আমাদের 90 ডিগ্রি মাইনাস প্লাসটা এদিকে গেলে কি হয় মাইনাস হয়ে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কোণ এসিও। এটা আমরা লিখতেই পারি। তারপরে দেখো আমাদের কোণ বিসিও পেয়ে গেছি, আমরা এটা পেয়ে গেছি, তার মানে আমরা এখানে লিখে দিতে পারি যে সাইন স্কোয়ার কোণ বিসিও, এটা পেয়ে গেছি কোণ বিসিও প্লাস আমরা কি পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার
আমরা কোন এসিও পেয়ে গেছি। তাহলে কারণ 90 ডিগ্রি মাইনাস এসিও আমরা কিসের সূত্র, এটা সেম ভাবে আমরা লিখতে পারি যে কোন এসি সাইন স্কোয়ার কোন এসিও, আমাদের এটা বলেছে কোশ্চেনটা, আমাদের এটা প্রুভ করতে দিয়েছে, তাহলে আমরা এটা একবার লিখে দিতাম। তাহলে দেখো এটা সমান আমাদের এমনি পেয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে সাইন স্কোয়ার, আমরা সমান দিয়ে এটা লিখছি, দেখো যে সাইন স্কোয়ার কোন বিসিও আমাদের এটা রয়েছে, তার মানে এখানে কি লিখবো যে সাইন স্কোয়ার, আমরা এটাকে লিখতে পারি যে 90 ডিগ্রি কোণ 90 ডিগ্রি মাইনাস আমাদের কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের কোণ এসিও, কারণ বিসিও সমান আমরা কি পেয়েছিলাম 90 ডিগ্রি মাইনাস এসিও, আমরা এটাই লিখে দিলাম। তারপরে দেখো তারপরে আমরা এটাকে লিখতে পারি যে প্লাস হচ্ছে যেটা লেখা রয়েছে সাইন স্কোয়ার কোণ এসিও, তাহলে এটা আমাদের কি আছে কোণ সাইন স্কোয়ার কোণ এসিও, সাইন স্কোয়ার কোণ এসিও, আর এটা রয়েছে আমাদের সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এসিও, তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি cos স্কোয়ার, cos স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো cos স্কোয়ার কোণ এসিও প্লাস আমরা পাচ্ছি এখানে কত সাইন স্কোয়ার কোণ এসিও। তাহলে দেখো cos প্লাস সাইন যদি আমরা করি তাহলে আমাদের সেম সূত্র আগের মতোই কাজ করছে, তাহলে আমাদের বেরিয়ে গেল কি 1, এটা আমাদের তাহলে প্রুফ হয়ে গেল 1। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি প্রুফ। তো থ্যাংক ইউ স্টুডেন্ট, কোনো প্রবলেম হলে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।